হইলে সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন 20 রাকাত, আর সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে, ভাই তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কত পড়ছেন? 8 পড়ছেন? বলবেন হ্যাঁ পড়ছি। তো 20 পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে ভাই 20 না 8 কোনটা? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। পরেরটাই কোনটা? বলবেন ঝগড়া করি নাই। কি বলি নাই? ঝগড়া। মানে উনি নিয়োগ করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনার জানাবেন, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 8 পড়ছেন ভাই, 20ও পড়ছেন ভাই, এটা আবার কেমন কথা? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি। কেন বললেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত তাই পড়ছি। 8 রাকাত কেন পড়ছেন? ভাই সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই আমি 8 রাকাত তাহাজ্জুদ করেছি। তো আপনারা বলবে তো আপনি তো সারা বছর করেন না, শুধু রমজানে। বলবেন সারা বছর চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহারির সময় উঠি, আল্লাহ যেহেতু উঠায়, এই জন্য পড়ার চেষ্টা করি। মনে থাকবেন? তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ পড়বেন কয় রাকাত? আর যে আইসা আপনাদের জ্বালাইতে চাইবে ওরে 30 সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন, বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তুমি আমার এটা সেটা বলার কোনো লাভ নেই। তো ও চাইবে আপনার দুইটার একটা, আপনি বলবেন আমি তো দুইটাই, তুমি কোনটার মধ্যে আমার ভালোই না। তারা 20 রাকাত করছি, তাহাজ্জুদ 8 রাকাত করছি, পরিটাই ঝগড়া। আল্লাহর রাস্তায় যাও, এখান থেকে যাও, আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। এই জন্য কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন, যেন পেছে না হলে যেন আপনার, কারণ রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দী হয়ে যাবে প্রথম রাতে। কি হয়ে যাবে? বন্দী। এখন দায়িত্ব অনেককে বুঝিয়ে দিতে হবে যে আমি কিন্তু থাকবো না। এখন আপনি রমজান মাসে কি করবেন? কারোর সাথে ঝগড়া করা যাবে না। নবী বলছেন ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমি কি? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ? বলেন তারাবি কয় রাকাত পড়ছেন? 8 পড়ছেন নি? কি পড়ছেন? 8ও পড়ছেন? 20ও পড়ছেন? 20 কি? 8 কি? 20 রাকাত পড়ছেন। এটাতে কাদের ঐক্যমত আছে? 8 রাকাত এটা কার আমল? শুধু রমজানের না সারা বছরের? তাহলে 8 রাকাত তাহাজ্জুদ কি রমজানের না সারা বছরের? তারাবি 20 রাকাত কি সারা বছরের না শুধু রমজানের? এই তো আপনাদের বুঝে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ঝগড়া করবো না এই নিয়তে। বলেন এই নিয়তে। ঝগড়া করতে হলে জিহ্বার প্রয়োজন হয়। জিহ্বা উল্টা পাল্টা হলে রোজা ছিদ্র হবে। রোজা ছিদ্র হইলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল। এই জন্য আসসালামু আলাইকুম এটা বলে দিবেন শেষে, ভাইয়া ঝগড়া করা শুরু হবে। তো নবীজি বললেন কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ করা। এই হলো 3টা কল্যাণের দরজা। এবার নবীজি বললেন আচ্ছা শোনো, তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা, খুঁটি কোনটা, সর্বোচ্চ চূড়া কোনটা? নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম, মূল হলো ইসলাম, আমুদুহু আস-সালাহ, খুঁটি হলো নামাজ, যিরওয়াতু সালামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখর হলো জিহাদ। মূলের নাম বলেন ইসলাম, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ। হ্যাঁ, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ। এখন দেখেন যে নবীজি সব ওয়াজ করে ফেলছে। নবীজি বললেন নামাজ পড়বা, শিরিক করবা না, ইবাদত করবা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা, সদকা করবা, তাহাজ্জুদ করবা, জিহাদ করবা। ইসলামের কথা বললেন, নামাজের কথা বললেন, বাকি আসলে মৌলিক ওয়াজ। সাহাবীকে আল্লাহ রাসূল বলেন শোনো, তোমার যে এতগুলো ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে যে বিষয়টা, এটা এখন বলবো। মানে তোমার যতগুলো বিষয় বললাম এই সবগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? তো সার নির্যাসটাই তো জরুরি। নবীজি বললেন শোনো, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর ইন্নালাম আখাযুনা বিমা নাতাকাল্লামু, জিহ্বার অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে। নবী বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা কলবি, যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি। সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায় দেয়। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বই আছে লিম্বর আমানত গত রমজান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. معبود مهربان مولا
আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করে দেন, দারুল করারে মাদ্রাসাকে আপনি কবুল করে দেন। আল্লাহ যাকে পাগড়ি প্রদান করানো হয়েছে মাওলা, আল্লাহ হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের এক ভাই মোহাম্মদ আলী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তিনি সহ এলাকার ছোট বড় মুরব্বিয়ানে কারাম নারী পুরুষ যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ সামনে রমজান, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ আগামী রমজানটা আমরা যেন এখন থেকে জিহ্বার অপরাধ থেকে মুক্ত হয়ে নিজেদেরকে পরিপূর্ণ প্রস্তুত করে রমজানটাকে স্বাগত জানাতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করছি আপনার কাছে, আল্লাহ এই রমজানে আমরা জিহ্বা দিয়ে একটা অপরাধও করবো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে জিহ্বার অপরাধ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার নবী বলছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো সিয়াম, যতক্ষণ এটা ছিদ্র না হবে। ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। আল্লাহ এই অঙ্গের গুণা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ওলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সেই সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। আল্লাহ সফরকে নিরাপদ নির্বিঘ্ন করে দেন। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। এলাকার মাদারিস মাসাজিদগুলো আপনি কবুল করেন, দারুল করার মাদ্রাসাটি আপনি কবুল করেন। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত মুতাআল্লিকিন, মুহিব্বিন, সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি, কমিটি বৃন্দ, পরিচালক বৃন্দ, মোতামিম সাহেব, ছাত্র ওস্তাদ সকলকে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.